মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9টা বাজে। আজকে অর্জুনের জন্মদিন, তো ঠাকুরের কাছে পায়েস দেবো ভোগে। পায়েসটা বসালাম এইমাত্র। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম হয়ে গেছে অনেক আগে, সেই 4:30 5টার সময় ঘুম হয়ে গেছে। শরীরটা একটু উইক আছে, ওই জন্য গড়িমসি করতে করতে সেই দেরি করেই ঘুম থেকে উঠলাম। মানে বিছানা ছেড়ে মনে হয় 7:30টার সময় উঠলাম, বুঝতে পেরেছো? সে 4:30 5টার থেকে জেগে পুরো শুয়ে আছে, কিন্তু উঠে কাজকর্মে আমার আর হাত দিতে ইচ্ছে করছে না। যাই হোক, স্নান করা, পুজো করা এগুলো সব কমপ্লিট। বাসি আসি কাজ যেটুকু যা করার সেটুকু হয়ে গেছে। তো এখন ঠাকুরের জন্য পায়েসটা বসালাম। আরও আগে বসাতে পারতাম, কিন্তু এই যে ওই পাশের দোকানে ওরা কেউ ছিল না, সেই জন্য কিছুক্ষণ আবার ওয়েট করতে হলো। তো এখন দুধ, চিনি, চাল এগুলো ওদের দোকান থেকে এনে এই যে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি, চালটাও ধোয়া হয়ে গেছে। এই দেখো, পায়েসটা ইন্ডাকশানে রান্না করছি। আর এই ইন্ডাকশানে শুধু জল গরম করা হয়, এটা উপরের ঘরেই থাকে। আর এই যে একটু চাল নিয়ে এসেছি, গোবিন্দভোগ চাল, আর এই চিনি, আর কিছুটা চাল ধোয়া হয়েছে, এটাই এই দুধের মধ্যে দেব। দুধটা আর একটু ভালো করে ফুটলে তারপরে এই দুধের মধ্যে পায়েসটা দেবো, এই পায়েস দেবো বলছি, চালটা দেব। অর্জুনের জন্মদিনে কি কি মেনু হবে, অর্জুনকে কি গিফট দেওয়া হবে, অর্জুনকে কিভাবে খুশি রাখতে হবে, সেগুলো ডিসাইড কৃপাই করে। এখন ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন আমি ঠিক করতাম কিভাবে ওদেরকে আনন্দ দেব। কৃপা যখন থেকে বড় হলো তখন থেকে এই সমস্ত দায়িত্ব কৃপাই নিয়েছে। আমাদের সবার বার্থডে কীভাবে সেলিব্রেট করা হবে সেগুলো সব কৃপাই ঠিক করে। কাকে কী সারপ্রাইজ দেবে ও ওর নিজের মতো করে এই সমস্ত কিছু ঠিক করে থাকে। আমি এখন আর এসব নিয়ে মাথা ঘামাই না। কৃপা যখন ছোট ছিল তখন থেকেই আমি চাইতাম মেয়ে যেন সাংসারিক হয়, মেয়ের উপর যেন আমি ভরসা করতে পারি। তো একটু একটু করেই আমি ওর উপরে ছোট ছোট সংসারের কাজের দায়িত্বগুলো চাপিয়ে দিতাম। কখন যে মেয়েটা এত বড় হয়ে গেল, এখন তো নিজে থেকে অনেক কিছু করতে পারে। এখন আর আমাকে দায়িত্ব চাপিয়ে দিতে হয় না, নিজের থেকেই দায়িত্ব নিতে পারে। আমি যেরকমটা চেয়েছি মেয়ে সেরকমই হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে। ওই যে ভগবান সবাইকে সব কিছু দেয় না, কোনো না কোনো দিক দিয়ে একটু খুঁত রেখেই দেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্জুন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আমার শুনতা বাবা। এনো একটা আজকে দিনে তুলসী পাতা খেতে হয়। রাধা মাধব, আমার ছেলেকে তুমি ভালো রেখো, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। আরেক চামচ নে, আরেক চামচ নে, মিষ্টি জিনিস একদম পছন্দ করে না। আর 1 চামচ, ঠিক আছে যা বাবা। এবার তুমি ব্রেকফাস্ট করে স্নান টান করে নতুন জামা পরে নাও, ঠিক আছে? হ্যাঁ, ওই দিদিভাই ওই ব্রেড জ্যাম কি করেছে। না আজকে ম্যাগি না বাবা, আজকে ম্যাগি না, কালকে। হ্যাঁ, আজকে তুমি অনেক রিচ খাবার খাবে, তো সেই জন্য ম্যাগিটা আসতে না। হ্যাঁ না বাবা। হ্যাঁ, এটা দিয়ে তুই কিছু কিনে খাবি, তুই কিছু কিনে খেয়ে খাবি। টাকাটা পেয়ে সাথে সাথে দিয়ে দিলি? না না, 200 টাকা দিয়ে স্ন্যাক্স একবারে কিনে আনার দরকার নেই। আমি রান্নাবান্নায় হাত দিলাম। আর এটা হলো চিলি চিকেনের মাংস। কালকেই আমি এটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, ডিম, কর্নফ্লাওয়ার, তারপরে সয়া সস এসব দিই। লবণ দিইনি, লবণ দিলে জল বেরোতো এর মধ্যে থেকে, তো লবণ দেবো রান্না করার সময়। তাও দেখো কত জল বেরিয়ে গেছে, লবণ দিলে আরও বেশি জল বেরোতো। তো এখন এটাকে ফ্রাই করে তারপরে ওই যেভাবে রান্না করে
পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে রান্না করব। কালকে রসুনের খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। পেঁয়াজ কাটিনি, পেঁয়াজও কাটিনি, মশলাও করিনি, মানে আদাটাও বাটা হয়নি। পেঁয়াজটা এখন কেটে নেব, এটা হতে থাকুক। পেঁয়াজটা কেটে নেব, একটু বড় বড় করে কাটবো। আমার হাতের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে কৃপা অর্জুন খুবই পছন্দ করে। বাইরের দোকানের ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে নাকি অতটা ভালো লাগে না, বাড়িতে আমি যেটা রান্না করি সেটা নাকি খেতে বেশি ওদের কাছে ভালো লাগে। এখন ফ্রাইড রাইস বানাচ্ছি। ভাতটা তো আগেই হয়ে গেছে, ভাতটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার গাজর, বিনস, কাজু, কিশমিশ এসব দিয়ে রাইসটা ভেজে নেব, আর এর মধ্যে একটা ডিম ভেঙেও দেব, তাহলে খেতে আবার একটু বেশি ভালো লাগে। এই হলো ফ্রাইড রাইস। ভাত এখনও কিছুটা রয়ে গেছে, পুরোটা দিয়ে রাইস করিনি। আর এই পাশে আছে হলো এটা পায়েস, এটা হলো চিংড়ি মাছ, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছে, পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে রান্না করেছে কৃপা। এটা কৃপা রান্না করেছে। আর এটার মধ্যে মনে হয় চিলি চিকেন হয়েছে। আর এটা হলো চাটনি, কাঁচা আম আর টমেটো দিয়ে। এখানে আছে ওর জন্য 5 রকমের ভাজা, পটল ভাজা, 2টো চিকেন পকোড়া, আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, এই দেখো 2টো চিংড়ি মাছ ভাজা করেছে, আর এই ফুলকপি ভাজা, এটা হলো আলু ভাজা। ও তো ভাজাভুজি খেতে চায় না, তাই অল্প ওইটুকু করলাম। এটা হলো ভেজ ডাল, পাঁপড়টা ভাজতে হবে। এই হলো অর্জুনের জন্মদিনের স্পেশাল মেনু। স্নান করতে ইচ্ছে করছে। কৃপা তো অর্জুনকে শুধু গিফট দিয়েই যাচ্ছে। ওই যে আমি 200 টাকা দিয়েছি সেই দিয়ে এইসব আনিয়েছিস? এই দিয়েছি আর আমার থেকে কিছু দিয়েছি। দেখাও মাকে, দেখা কি দিয়েছি। এটাও কবে থেকে চাচ্ছিল এই কি এটা? ক্রিম বিস্কিটটা। মিল্ক বিস্কিট? হ্যাঁ, ওইটা পাচ্ছিলই না আমাকে, সেই কবে থেকে বলে যাচ্ছে। আর কি খুব মজা না? এটা কি? ছোট ছোট চকলেট এনেছি। কটা? 3টে। দেখা দেখা ক্যামেরায় দেখা। 5 স্টার থেকে। এটা কি? নুডলস নুডলস কিসব ভাবি যাবি? এগুলো কিন্তু একবারে খাবি না। আরে এইসব জিনিস খেতে তো অর্জুন ভীষণ পছন্দ করে। কি এগুলো? কি ব্লিঙ্কি রেস্টুরেন্ট তাই? এইসব খেলে তো অর্জুন অসুস্থ হয়ে পড়বে। ক্রাঞ্চি কি? কি আমি নামও পড়তে পারি না, এমন চাইনিজ চাইনিজ সব নাম। তোর বাবা দেখলে কিন্তু বকবে, তুই ওকে এত স্ন্যাক্স দিয়েছিস। ঘরে তো অনেক চকলেট, প্রচুর চকলেট রয়েছে। কেমন লেগেছে? না 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 না, এখন খেতে না। অর্জুন আর ধৈর্য ধরতে পারছে না, আর ধৈর্য ধরতে পারছে না। আরে দাঁড়া, ছবি তুলিনি, একটু ছবি তুলে নে। আমি এই জন্য বলেছি যে তুই এতক্ষণে ছবিগুলো তুলে নে। ওই যে আম দইটা এনেছে। এত কিছু রান্না বান্না করে দেয়, টাকা টাকা টাকা। এটা হলো আমদই, অর্জুন আমদই খেতে পছন্দ করে। ক্যাডবেরি দেখ না আর এই যে যা যা রান্না করেছি সমস্ত কিছুই আছে। এবার টাকা। এটা আমি রোল দেবো। মিষ্টি সুপ, এটা আমি রোল। কাঁচা দুইটো অবদান কৃপারই বেশি, কৃপাই সমস্ত কিছু হ্যাপি ম্যানেজ করেছে। টু ইউ। হ্যাঁ বাবা, ও কাজু বরফিটা খাওয়া কাজু বরফি খেতে খুব পছন্দ করে। হ্যাপি বার্থডে হ্যাঁ, আরেকজন হ্যাপি বার্থডে এ তো মিষ্টি দেখলে আর কন্ট্রোলই করতে পারে না, আর শুধু বলবে আমার সুগার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে। আশীর্বাদ করো করো, আশীর্বাদের পর্ব। তাড়াতাড়ি করো, আমি তো খাবো। কে কে পড়বে?
ফেলে দিয়েছে সাথে সাথে। বাবা দাও তাপ দাও পায়েস খাও আবার এই বাবা, রূপা আমাকেও করে দাও। হ্যাঁ? তোমাদের না বাবা ছেলেকে আশীর্বাদ করবে তাও না না পায়েস খাইয়ে দাও ইচ্ছা করছে না ওনার। না বাবা, না, তাকাতে অসুবিধা আছে। একটুখানি আমার পায়েস আমি একটুখানি দিচ্ছি। চোখে ঠিক হলে আমি আবার ঘুরি সবাই দেবো। দাও বাবা দাও একটু দিয়ে দাও আজকে পায়েসটা ভালো লাগে দাও। পায়েসটা ভালো হয়নি? পাঁচটা ভালো হয়। লিকুইড লিকুইড হয়নি কি হয়নি? একটু লিকুইড লিকুইড হয়নি লিকুইড হয়নি। ডেন্স ডেন্স হয়েছে এই তোমার তো ফোন করবে। ধান দুব্বো দাও নি তো, অল্প দাও। ওই দাদু বাবু এই যে এই দেখতে যে, পাচ্ছি না। মা সব শেষ করে দিয়েছে এরও শরীর ভালো না, সব শরীর খারাপের দল এখন আমার সংসারে। বিদ্যা বুদ্ধি। এবার কৃপার পালা। এই এই, কি করে সাথে সাথে ফেলে দেয়। এ ছেলের দুষ্টামি আর যাবে না, বয়স বাড়ছে, দুষ্টামি আর কবে না। দাও দাঁড়া বাবা তুলবে বাবা তুলবে এ কি দুয়ারে Okay. বাবা যাচ্ছে এ কি করছিস তুই? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি এই, বার্থডে জুন, হ্যাপি বার্থডে টু ইউ। ওই এত জোরে এইভাবে কাটে নাকি? সুন্দর করে বদলে ওর তো শুধু বদমাইশি, কেন কাটছে না তুই ছুরি ছুরি ভেঙে দিয়েছে। ওর অবস্থা দেখ, ওর অবস্থা দেখ, ওর সব কিছুতেই দুষ্টামি বদমাইশি। ছুরিটা কি করে ভাঙে আমায় একটু বল দেখি। হ্যাঁ? দাও ফ্যানটা দিয়ে দাও আর একটু একটা জানলা খুলে দাও এই যে ধোয়া ধোয়া হয়ে গেছে এসিটা চালিয়ে দেবো। এসি না একটু জানলাটা দিয়ে দে হ্যাঁ ধোয়া ধোয়া হুম, একদম না একদম না এমন জন্মদিনের কেক কাটছে, ছুরিরেই দিয়েছে ভেঙে। না তুমি খাও কেক খাও ও ওই ছুরিটা আগেই পুড়িয়ে ফেলছে, তার জন্য নরম হয়ে গেছে। না, সে তো মাথার দিক দিয়ে পুড়িয়ে দিয়েছে। একটা জানলাটা একটু আগে খুলে দাও ওই যে ধোয়া ধোয়া হয়ে গেছে ধোয়াটা একটু বেরিয়ে সত্যি কাট তোমার ছেলে কাছে বল এসছে ভালো এবার কেকটাকে কেটে নে। বাস হয়েছে বাটারস্কচ কেক একদমই ভালো লাগে না। তোমার তো আগে ভালো লাগতো মা এত খেয়েছি, সবসময় এটাই আনিস, সেই জন্য এখন আর ভালো লাগে না। একটু দে তো ছুরিটা দেখো বাবা এটা কি? কেক খাচ্ছে এটা হ্যাঁ, তোর বাবা তো ওই পায়েস আর খারাপ খেও না হয়েছে কেক। বলে বলে তো পায়েসটা তো খেয়ে পায়েসের বাটি ফাঁকা করে দিয়েছে পায়েস খারাপ হয়েছে এত কেন কেক এত মিষ্টি কেন হ্যাঁ আবার পায়েস পাংশা। তো চিনি কম দিয়েছে তো ইচ্ছে করেই, জানি তো। না না, তিনের জন্য না। ঠাকুরের পায়েসে লবণ দিতে নেই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর এখন ঠাকুর ঘরে আছি। রাধা মাধবের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো আজকে তো শুক্রবার, সন্তোষী মায়ের পুজোটা দেবো। সন্তোষী মায়ের আসন গোছানো কমপ্লিট, সন্তোষী মাকে সাজানো কমপ্লিট, মানে সিঁদুর চন্দন দিয়ে সাজানো। তো সেই সিঁদুরটাই এই সিঁথিতে পরে নিয়েছি, কপালে পরে নিয়েছি। আর প্রচণ্ড গরম, জানোই তো তোমরা সবাই, দেখো হাতেও সিঁদুর লাগানো, দুই হাতেই সিঁদুর লাগানো। প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে এই ঘেমে নিয়ে নাজেহাল অবস্থা। এখন সন্তোষী মায়ের পুজোটা দেবো, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। তো এই পরশু দিন কৃপাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম কলকাতায়। তো সেখান থেকে আসার সময় ওই ব্লুবেরি আর হলো গিয়ে খরমুজা, তো এই দুটো আমার বর কিনে নিয়ে এসছে। এই দেখো খরমুজাটা দেখতে এত সুন্দর, এত সুন্দর। এই দেখো ব্লুবেরিটা ওই উপরের ঘরে আছে, কৃপা অর্জুন ওরা একটু পর পর ওটা খায়, তো সেটা ওই ঘরেই রাখা আছে। তো ভাবলাম আজকে খরমুজাটা সন্তোষী মায়ের পুজোতে দেবো। এবার হঠাৎ করে মনে হলো তরমুজ সন্তোষী মাকে দেয়া যায়, কিন্তু এই খরমুজা দেয়া যায় কিনা আমি না জানি না। যদিও তরমুজ আর খরমুজা একই রকম, তাও না রিস্ক নিতে ইচ্ছে করছে না। আমি এই জন্যই ঠাকুর ঘরে নিয়ে এসেছি যে আজকে সন্তোষী মায়ের পুজোতে এটা দেব। কিন্তু হঠাৎ করে মাথায় আমার আসলো যে খরমুজাটা দেব, এমনিতেই আমার ঘরে যা বিপদ আপদ, আমি যা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই জন্য ভাবছি থাক, এটা আর সন্তোষী মাকে নিবেদন করব না। হয়তো বা এটা দেয়া যায়, কারণ তরমুজ যখন দেয়া যায়, তো তরমুজ আর খরমুজ আর কি দুই ভাই বোন, তো এটা হয়তো বা দেয়া যায়, তার দরকার নেই। আমি আর এটা সন্তোষী মাকে নিবেদন করছি না।
রাধা মাধবকে নিবেদন করব। কাশ্মীরের পেহেলগামে গিয়ে খরমুজা খেয়েছিলাম, তো সেই খরমুজাগুলো না দেখতে এতটা সুন্দর ছিল না, সেগুলোর রঙটা একটু ফ্যাকাশে ছিল, আর এটা একদম পুরো হলুদ। কেটে দেখি কীরকম। এখান থেকে একটুখানি ঠাকুরের জন্য রেখে দিই। এটা ঠাকুরের কাছে দেওয়া যাবে, সন্তোষীমার কাছে। এই যে এই খরমুজা, তবে ওই কাশ্মীরে যেগুলো খেয়েছি সেগুলো না একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, এই আর এটা হলো শশার মতো, আর কাশ্মীরেরটা ছিল ওই আমরা যে ফুটি খাই, তো ওই রকম ছিল। এই কোকোনাট ওয়াটারটা এইমাত্র আসলো। আমার বর ভেবেছে কি যে ওর তো সুগার, এটা খাবে গরমে, কিন্তু এগুলোর মধ্যে সুগার মেশানো। কি লেখা আছে? নো। কিন্তু বিদেশে যেগুলো বিক্রি করে, বিদেশে এরকম কোকোনাট ওয়াটার যেগুলো বিক্রি করে, সেগুলোর মধ্যে এরকম চিনি ফিনি মেশানো থাকে না। মনে হচ্ছে যেন চিনি দিয়ে জল বানিয়ে রেখে দিয়েছে, তাই না? আমি খাইনি, দেখে বলছি। সুগার নেই। এই মেয়ে বলে সুগার আছে, তুমি বলে সুগার নেই। শেষ অবধি খরমুজাটা সন্তোষী মায়ের পুজোতে দিলাম। আমার বর বলল এটা খেতে একদম শশার মতো, তুমি নিশ্চিন্তে পুজোতে দিতে পারো। তাহলে বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, আবার আগামীকাল দেখা হবে।